তো এই যে আমরা কক্সবাজারের পথে যাচ্ছি। আমাদের গাড়ি হচ্ছে রাত 11:30টার সময় আরামবাগ থেকে ছাড়ছে। তো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, ওই যে গ্লাস দেওয়া। তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। মানে রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে রাত 11:30টায় আমাদের গাড়ি ছিল। আর হচ্ছে আমরা ভোরে 7:30 কি 8টার সময় এসে পৌঁছেছি। তো মানে আমাদের কিন্তু একদম এই হোটেলের সামনে ওই যে ওইখানটায় এই যে ফ্ল্যাগ দেওয়া ওখানটাতেই কিন্তু আমাদেরকে গাড়ি নামিয়েছে। মানে সব গাড়ি কিন্তু এখানেই এসে থামে, সেটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন। তো এইটা কিন্তু এটা ভালো, মানে আমরা জাস্ট নামলাম আর এই যে ঢুকে পড়লাম। তো হোটেলটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে দোয়েল চত্বরে অবস্থিত, যেই রোডটা এর একদম সামনে চলে গেলেই হচ্ছে আপনার বিচ। তো এই যে আমরা হচ্ছে ঢুকতেছি হোটেলের মধ্যে। তো হোটেলটা কিন্তু একদমই নিউ। মানে আমরা যখন মানে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকগুলো রুম ইনকমপ্লিট ছিল। মানে ভিতরটা কিন্তু অনেক সুন্দর হোটেলের, মানে একদম দেখতেই পারতেছেন একদম অন্যরকম। তো এই হোটেলটা তো বেশি ভিউ দেখি নাই তেমন, কিন্তু মানে যারাই কক্সবাজার যাচ্ছেন নেক্সটে যাবেন, হোটেলটা কিন্তু আসলে অনেক সুন্দর। মানে ছোটোখাটো লবির মধ্যে, মানে লবিটা যে অনেক বড় তা কিন্তু না, কিন্তু যতটুকুই আছে কিন্তু খুবই কিন্তু সাজানো গোছানো আর পরিপাটি। মানে এই জিনিসটা আসলে মানে অনেক ভালো লাগছে। তো আমরা এখানে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। আর এই যে এটা ছোটো একটা ক্যাফে বা রেস্টুরেন্ট টাইপের। আর হচ্ছে এই যে আমরা এখন লিফটে উঠবো। তো যেটা হচ্ছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমি কিন্তু ভিডিওতে রেস্টুরেন্টটা দেখেই গিয়েছিলাম, কিন্তু রেস্টুরেন্টে আমরা যেতে পারিনি। এই যে লিফটটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো যেটা বলতেছিলাম, কারণ আমরা হচ্ছে আবার মানে এর নেক্সট দিনই আর কি আমরা সেন্ট মার্টিন যাব। এর জন্য আমাদের তো সেন্ট মার্টিনের শিপ ছিল অনেক ভোরে, 7:30 ছিল, কিন্তু ওটা চেঞ্জ হয়ে 8:30 হয়েছে। তো এর জন্য আমরা তো তাড়াতাড়ি করে চলে গিয়েছি, এর জন্য আমরা ব্রেকফাস্ট করতে পারিনি। তো এই যে আমরা ঢুকতেছি, এই যে এখানে একটা আলাদা কর্নার দেওয়া আছে সোফার জন্য। আর এই যে আমাদের বেড, এই যে এখানে একটা আলমারি আছে আর সাইড টেবিল। এই যে আমাদের বেডটা। হোটেলের বেডের কথা আর কী বলবো, এটা তো না বললেই নয়। তো ওই যে এই জায়গাটা কিন্তু আপনার লাগেজ রাখার জন্য। আর এই যে আমাদের ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর। এই যে কমপ্লিমেন্টারি শ্যাম্পু ট্যাম্পু দেওয়া আছে। আর এই যে এই গ্লাসটা, এটা হচ্ছে পুরোটুকুই হচ্ছে আপনার বাথের জন্য। আর ওই পাশে কিন্তু যে গ্লাসটা দেওয়া না, ওইটা কিন্তু বাইরে থেকে দেখা যায়। দেখালাম যে নীল কালার, কিন্তু এমনি কিন্তু দেখা যায় না। আমি ভাবছিলাম গ্লাস দেওয়া কি দেখা যায় কি না, কিন্তু না আসলে। তো এই যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একদমই আনএক্সপেক্টেড ছিল। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে মানে এটা তো আশাই করিনি যে এখান থেকে দেখা মানে সমুদ্র দেখা যাবে, কারণ আমরা সি ভিউ রুম বা হিল ভিউ ওরকম কিছুই নিই নাই। তো এই যে যেটা বললাম যে আমাদের হাতে সময় অনেক কম ছিল, তাই আমরা এই কম সময়ের মধ্যে তো সব কিছু টুকটাক ঘুরতে হবে। তাই এই যে আমরা এখন ইনানি বিচ চলে যাচ্ছি। তো ইনানি বিচে আসলে তেমন হয়নি, কারণ ওখানে আমরা তো অনেক তাড়াতাড়ি গিয়েছি, এর জন্য কিন্তু ইনানি বিচের পাথরগুলা বা ইগুলা দেখা যায়নি, শৈবালগুলা। অ্যাজ ইউজুয়াল এটা সাগরের মতোই মনে হচ্ছে। তো এই যে দুপুরের দিকে বিকালের দিকে হচ্ছে আমরা একটু বিচে আসলাম, একটু ঘোরাফেরা মানে একটু ভিজলাম। যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো, এই ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম ছিল, এটা কখনো আগে পাইনি। তো এই যে রাত্রের দিকে আমরা হচ্ছে সুইমিং পুলে চলে আসলাম। আলহামদুলিল্লাহ কম সময়ের মধ্যেও মোটামুটি সবই ভালোভাবে আমাদের হয়েছে। তো সুইমিং পুলটা কিন্তু রাত্রেবেলায় আমার মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।